হ্যালো। হ্যাঁ, তো এবার যে গজলটি আমি পরিবেশন করব আমার মায়ের একটু ভালো করে শুনবেন। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আসার আগে একটা যুগ ছিল, আমার বাবাজিরা ভালো করে শুনবেন। একটা যুগ ছিল, যে যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যে যুগে নারীরা ছিল খেলনার পুতুল মাত্র। যার যেমন পয়সা সে নারী ক্রয় করত, কিনে নিয়ে যেত, তাকে ব্যবহার করত, আবার গোলাম রূপে বিক্রি করে দিত। যে যুগে নারী কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল, যে যুগে স্বামী মারা গেলে সেই স্বামীর দেহর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো, যে যুগে এত অন্যায় অবিচার অনাচার চলতো, সেই যুগে আমার আপনার নবী এসে তিনি এসে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন আমি আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। নবী আমার এসে সর্বপ্রথম বললেন মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ। সেদিন থেকে নারীর মর্যাদা বেড়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে ছিল নারীরা শুধুমাত্র খেলনার পুতুল। আমার মায়ের একটু ভালো করে শুনবেন। আজকের দিনে অন্তপক্ষে গল্প গুজব একটু বাদ দেন নাকি? চিমটি কেটে কেটে গল্প করে। হ্যাঁ রে, টুম্পা আসেনি, পিঙ্কি কালকে আসবে তো, কত গল্প। একটু গল্পটা থামান। হ্যাঁ চলুন আমি গজল শুরু করছি। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় বড় পাপ করেছি, সেই পাপের মাপ আমি কেমন করে পাবো? আপনি একটু লাইনটা বলে দিন, পন্থাটা একটু বলে দিন। আল্লাহর নবী বললেন কি করেছো তুমি? তখন তিনি কি বলছেন শুনুন। কবি লিখছেন আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। নবীর কাছে যেতে বলে দাগিয়া কানবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কে আমি। নবীর কাছে যেতে বলে দাগিয়া কানবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কে আমি। গর্ভবতী ছিল যখন আমার বেবি, গর্ভবতী ছিল যখন আমার বেবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি। কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। রাসূলের একজন সাহাবা যার নাম দাহিয়া কলবি, সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বিয়ে করলাম, সুন্দরী একটা বউ হলো আমার, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা, আমি তাকে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম। যাবার সময় আমার ওয়াইফকে বলে গেলাম, আমার স্ত্রীকে বলে গেলাম, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী শোনো, আমার যদি ছেলে হয় তাকে সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দিও, আমাকে খবরও দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে চলে গেলাম, 4 বছর পরে বাড়ি ফিরলাম, যখন গ্রামে ঢুকলাম সবাই আমাকে ডেকে বলল ও দাহিয়া কলবি,
তোমার তো ছেলে হয় নাই, হয়েছে মেয়ে, মেয়েটা এখনো বেঁচে আছে, যাও তাড়াতাড়ি করে মেয়েটাকে মেরে ফেলে দাও। যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না, সমাজ থেকে বের করে দেওয়া হবে। আহ ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি গেলাম, আমার ছোট্ট সেই মেয়েটা জামিলা দৌড়াতে দৌড়াতে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে কাঁদতে শুরু করলো। আর আব্বু আব্বু করে কাঁদছে আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, আব্বু তোমাকে কতদিন পরে আমি দেখেছি, আমি জীবনের প্রথম আজ তোমাকে দেখলাম। বলে আমাকে আদর করছিল, কিন্তু আমার রাগ হচ্ছিল, তার আদর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কেমন করে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায়। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? কবি লিখছি, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়। বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই। নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই। সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়, সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়। সে কিছু পরে পানির দরে করে হাহাকার, সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মেয়েটাকে বললাম, মা চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার মেয়েটা খুশিতে বাগে বাগ সুন্দর একটা নূতন পোশাক পরে বলল, আব্বু চলো আমি রেডি আছি। সে দৌড়াতে শুরু করলো মরুভূমির উপর দিয়ে। কিছুটা দূর যাওয়ার পরে সে দাঁড়িয়ে গিয়ে বলল, আব্বু আমার বুকটা ফেটে যায়, পানির পিপাসা, একটু পানি পান করাও আমাকে। সঙ্গে সঙ্গে আমি সুযোগ বুঝে বললাম, মা এটা তো মরুভূমি, এখানে তো যখন যেখানে সেখানে পানি পাওয়া যায় না, তবে কুয়া খুললে পাওয়া যেতে পারে, আমি একটা গর্ত খুঁড়ি দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। যখন গর্তটা খুঁড়ছিলাম আমার ছোট্ট মেয়েটা জামিলা সে আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর আমার ঘামগুলো মুছে দিয়ে বলছিল, আব্বু তোমার গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি আর পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু তার কোনো কথা আমি শুনলাম না। পুরো পরিপূর্ণ কবর খোঁড়া হয়ে গেল। আমার মেয়েটাকে বললাম, যাও মা ওই গর্তের ভিতরে নেমে যাও, ওখানে তুমি পানি পেয়ে যাবে। মেয়েটা আমাকে এত ভালোবাসতো, খটখটে মাটি দেখেও তার ভিতরে নেমে গেল। তখন আমি নির্মম ভাবে কি শুরু করলাম, কবি লিখছে শুনুন, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তারি দমটি বন্ধ কবরে আগে বললো আমারে, তারি দমটি বন্ধ খবরে আগে বললো আমারে, আব্বু বলে ডাকিব না আর কবো তোমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কবো তোমারে। আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমায়, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমায়, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমায়। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি দড় দড় করে যখন বালি ফেলতে ফেলতে তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। আমার মেয়েটা বলল, আব্বু আর কখনো তোমাকে আব্বু বলে আমি ডাকবো না, তাই বলে তুমি আমাকে মেরে ফেলে দিও না। ও আমার আব্বু, আমার মা আমাকে বড় ভালোবাসে, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। আমি তার কোনো কথা শুনলাম না। আমি বালি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত বালি ফেলে দিলাম, তখন আমার মেয়েটা বলল, আব্বু ও আমার আব্বু
তুমি যদি সত্যি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্যে আমার জীবনটা আমি হাসতে হাসতে দিতে পারি। আমি তার কোনো কথা শুনলাম না। মেয়েটা আবার বলল, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, আপত্তি নাই, কিন্তু জীবনের শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে দাও। আমি তার কোনো কথা না শুনে যখন পরিপূর্ণ ঢেকে দিলাম, সে ওই বালি করার ভিতরে কখন মারা যাবে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে ছটপট ছটপট করে চিৎকার করতে লাগলো। ওই মাটির ভিতর থেকে, ওই বালির ভিতর থেকে তিনবার তিনটি আওয়াজ ভেসে এলো। মেয়েটা চিৎকার দিয়ে বলল, মা 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 বলে তিনবার ডেকে আমার মেয়েটা চিরজীবনের মতো শেষ হয়ে গেল, মারা গেল আমার চোখের সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাপ করেছি, এই পাপের কি মাপ আছে? নবী আমার বললেন। নবীর দিকে ফিরে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়ি দিয়ে টপ টপ করে জামা মোবারক ভিজে গেছে। নবী আমার বললেন, দাহিয়া কালবি, তুমি জানো না তুমি কি করেছো? তুমি নিজে হাতে করে তোমার জান্নাতকে কবর দিয়েছো। কারণ তুমি কি জানো না, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, সেই বেহেশতকে তুমি জীবন্ত কবর দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহই বেহতার জানে। তবে দাহিয়া কালবি, তুমি ভুলে যেও না, আমি নবী 4 কন্যা সন্তানের পিতা। তুমি আমার সামনে কম আসবে, আমার সামনে আসবে না, কারণ তুমি আমার সামনে আসলে মনে পড়ে যাবে সেদিনের কথা, আমি ভুলতে পারবো না, তুমি আমার সামনে আসবে না। তখন আল্লাহ রাসূল শেষ কথায় কি বলেছিলেন, কবি লিখছে শুনুন। দয়ারি নবী কেঁদে বলে, দাহিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। দয়ারি নবী কেঁদে বলে, দাহিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। তুমি ঈমানে এনে মুসলিম হয়েছো সাহাবী, তুমি ঈমানে এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিন মিনারের করণ সমাদর, এই নারী জাতি গণ তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি গণ তোমার জান্নাতের রাগাবার। আব তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। যাই হোক, চলুন কচিরা, তোমাদের নিয়ে একটা গজল বলি আমি। দেখি আমি